আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি জেঙ্গো টিউটোরিয়াল ইন বাংলা সিরিজের অন্য আরেকটি নতুন পর্বে। আজকের পর্বে আমরা জানবো কিভাবে ইউজারের জন্য ইউজার প্রোফাইল তৈরি করতে হয়। তো আমরা যখন ইউজার ক্রিয়েট করেছি তখন কিন্তু আমরা ইউজারের প্রোফাইল পিকচার নিতে পারিনি, বা তার এজ নিতে পারিনি, বার্থ ডেট নিতে পারিনি, সে মেল না ফিমেল সেগুলো নিতে পারিনি। তো এক্সট্রা কিছু ভ্যালু নেওয়ার জন্য আমরা ইউজারের একটা প্রোফাইল তৈরি করব। তো ইউজার প্রোফাইল তৈরি করার জন্য আমাদেরকে একটা মডেল তৈরি করতে হবে, এবং সেই মডেলে ইউজারের থেকে ডাটা ইনপুট নেওয়ার জন্য আমাদেরকে একটা ফর্ম তৈরি করতে হবে। দেন সেই ফর্মে কাজ করার জন্য আমাদের একটা ভিউ তৈরি করতে হবে, এবং ভিউ এর জন্য একটা ইউআরএল তৈরি করতে হবে, এবং এই যে ফর্ম থেকে যে ডাটা ইনপুট নেব সেটার জন্য একটা টেমপ্লেট তৈরি করতে হবে, এন্ড আরেকটা টেমপ্লেট তৈরি করতে হবে আমাদের প্রোফাইলটা শো করানোর জন্য। তো আজকের পর্বটা মোটামুটি বড়ই হবে। আশা করি ধৈর্য নিয়ে পাশে থাকবেন, কারণ এটা একটা মোটামুটি প্রয়োজনীয় কাজ। তো চলে যাচ্ছে আমাদের ভিজুয়াল স্টুডিও কোড এডিটরে। যেহেতু পর্ব বড় হয়ে যাবে তাই আমি সময় বাঁচানোর জন্য আমি একটা মডেল তৈরি করে রেখেছি। তো মডেলটা এরকম, আমি যে সেশন অ্যাপটা তৈরি করেছিলাম সেই সেশন অ্যাপের মডেলস ডট পায়ে আমি আগের মতো করেই জাস্ট মডেলসটা তৈরি করেছি। এখন এই মডেলসটা তৈরি করার জন্য আমি ইউজারটাকে ইম্পোর্ট করে নিয়েছি। আপনারা নিশ্চয়ই জানেন কিভাবে ইউজার ইম্পোর্ট করতে হয়, এবং এই পিলোটা ইনস্টল করা আমরা দেখিয়েছি ইমেজ ফিল্ড নিয়ে কাজ করার জন্য, মানে ইমেজটা কনভার্ট করার জন্য আমরা পিলো ইনস্টল করে নিয়েছিলাম। দেন আমাদের ইউজার প্রোফাইলের নাম দিয়েছি, মানে মডেলটার নাম দিয়েছি ইউজার প্রোফাইল। এন্ড আমরা জেন্ডার চয়েসের জন্য একটা চয়েস ফিল্ড তৈরি করার জন্য আমরা জেন্ডার চয়েস দিয়ে দিয়েছি মেল অথবা ফিমেল, এন্ড ক্যাটাগরি দিয়ে দিচ্ছি ধরেন সে স্টুডেন্ট না টিচার। এটার জন্য আমরা ক্যাটাগরি নিব, সেটার জন্য আমরা একটা চয়েস ফিল্ড দিব, সেটার জন্য আমরা তৈরি করে নিয়েছি ক্যাটাগরি একটা টাপলস। দেন ব্লাড গ্রুপের একটা টাপলস তৈরি করে নিয়েছি, যতগুলো ব্লাড গ্রুপ আছে সেগুলো। তো এগুলো তৈরি করতে নিশ্চয়ই অনেক সময় লাগতো, দ্যাটস ওয়াই আমি মডেলটা আগে তৈরি করে রেখেছি। এখন একজন ইউজারের কিন্তু একটাই মাত্র প্রোফাইল থাকতে পারে। আপনারা নিশ্চয়ই জানেন ওয়ান টু ওয়ান ফিল্ড মানে কি। ওয়ান টু ওয়ান ফিল্ড মানে হচ্ছে একজন ইউজারের একটাই প্রোফাইল থাকবে। তো দ্যাটস ওয়াই আমি এখন এই ইউজারের একটা ওয়ান টু ওয়ান ফিল্ড দিয়ে আমার একটা লিঙ্ক আপ করে নিয়েছি যে এই মডেলের ইউজারটা কে হবে। তো আর আমাদের দেওয়া হয়ে গেছে এখানে বার্থ ডেট কি হবে, বার্থ ডেটটা ডেট ফিল্ড দিয়ে দিয়েছি, এন্ড ব্লাড গ্রুপটা দিয়ে দিয়েছি ক্যারেক্টার ফিল্ড, এন্ড চয়েসেস দিয়ে দিয়েছি ব্লাড গ্রুপ। জেন্ডারটাও সেরকম ভাবে আমরা ম্যাক্সলেন দিয়ে জেনারেল চয়েসটা আমরা দিয়ে দিয়েছি যে সে মেল না ফিমেল। অ্যাড্রেসটা নেওয়ার জন্য আমরা একটা ক্যারেক্টার ফিল্ড দিয়ে দিয়েছি, ফোন নেওয়ার জন্য ক্যারেক্টার ফিল্ড দিয়ে দিয়েছি, ম্যাক্সলেন 13 দিয়ে দিয়েছি, ন্যাশনালিটি দিয়ে দিয়েছি ক্যারেক্টার ফিল্ড, রিলিজিয়ন দিয়ে দিয়েছি ক্যারেক্টার ফিল্ড, বায়োডাটা একটা টেক্সট ফিল্ড দিয়ে দিয়েছি কারণ বায়োডাটা অনেক বড় হতে পারে। দেন প্রফেশনের জন্য আমরা একটা চয়েস ফিল্ড দিলাম, ক্যাটাগরি সে স্টুডেন্ট না টিচার সেটা দেখার জন্য। এখন ইমেজ ফিল্ড, ইমেজ ফিল্ড কিভাবে কাজ করতে হয় সেটা আমি আগেই পর্বগুলোতে দেখিয়েছি, আপনারা সেগুলো নিশ্চয়ই দেখে নেবেন। তো আমাদের এই প্রজেক্টে সব সেটিংস করাই আছে, সেজন্য সেগুলো আর দেখাচ্ছি না। তো ইমেজ ফিল্ডটা আমরা জাস্ট ডিফল্ট একটা বলে দিয়েছি ডিফল্ট ডট জেপিজি, এন্ড আপলোড হবে স্ল্যাশ অন স্ল্যাশ ইমেজেস এই ফোল্ডারে। এন্ড আমাদের একটা জেন্ডার এসটিআর মেথডটা বলে দিয়েছি যে এটা কি রিটার্ন করবে, ইউজার নেম, মানে আমরা একটা স্ট্রিং দিয়ে বলে দিয়েছি যে ইউজার নেম এন্ড তার সাথে প্রোফাইল ওয়ার্ডটা অ্যাড করা থাকবে, মানে ইউজারের ইউজার নেমটা দেওয়া থাকবে এন্ড তার প্রোফাইল নেমটা দেওয়া থাকবে। দেন আমরা এই সেভ মেথডটা ওভাররাইড করে আমরা জাস্ট ইমেজের সাইজটা ছোট করার জন্য এতটুকু কাজ করে নিয়েছি। তো এটাও কিভাবে করতে হয় সেটা সম্পর্কে আমি বুঝিয়ে দিয়েছি ইমেজ, যেই আমার টিউটোরিয়ালটা আছে ইমেজ সম্পর্কে সেটাতে। তো আপনারা নিশ্চয়ই সেই ভিডিওটা দেখে নিয়েছেন কারণ এটা একটা সিকোয়েন্সিয়াল টিউটোরিয়াল সিরিজ। তো এই ছিল মডেল তৈরি। এখন আমাদের কাজ হচ্ছে আমাদের একটা ফর্মস তৈরি করার জন্য। তো আমরা সেশনের ফর্মস ডট পাই চলে যাচ্ছি, আমাদের ইউজার মডেলটা ইম্পোর্ট করা আছে। তো আমরা সাইন আপ ফর্ম তৈরি করেছিলাম, আমরা এরকম ভাবে একটা ইউজার প্রোফাইলের জন্য একটা ফর্ম তৈরি করব। তো ক্লাস দিয়ে দিচ্ছি ক্লাস ইউজার প্রোফাইল, নাম দিয়ে দিচ্ছি আমাদের ফর্মটার ইউজার প্রোফাইল ফর্ম, এতটুকু নাম দিয়ে দিচ্ছি। দেন আমরা এখানে কি নিব, ফর্মস ডট মডেল ফর্ম। মডেল ফর্ম নিয়ে কিভাবে কাজ করতে হয় সেটার টিউটোরিয়াল সিরিজ আছে, টিউটোরিয়াল সিরিজে ভিডিও আছে, আপনারা দেখে নেবেন। দেন আমাদের বলে দিতে হবে ক্লাস মেটা এন্ড আমাদের মডেল নেমটা, মডেল হবে আমাদের ইউজার। দেন আমরা এখানে সব ফিল্ডস নিতে পারবো। এখন আমরা ফিল্ডস চাইলে তো সব ফিল্ডস এর নামও বলে দিতে পারি,
আবার ফিল্ডস ইকুয়াল টু অল বলে দিতে পারি, যেমন আমরা ফিল্ডস ইকুয়াল টু, এভাবে আমরা অল ফিল্ডস বলে দিতে পারি। তো আমাদের প্রবলেমটা কি হবে, তো তখন আমাদের ইউজারের কাছ থেকে, ধরেন আমি ইউজার ফাহাদ, আমার কাছে অপশন যাচ্ছে আমি কোন ইউজারের প্রোফাইল তৈরি করব, ফাহাদ তৈরি করব না অ্যাডমিন তৈরি করব। তো সেক্ষেত্রে আমি একজন ইউজার হয়ে অন্য ইউজারের প্রোফাইল তৈরি করে ফেলবো, ইউজারের থেকে সেটা আমি ইনপুট নিব, সেটা খারাপ দেখা যায় না। তো দ্যাটস ওয়াই আমরা সেই ইউজার ফিল্ডটা ইনপুট নিব না। তো ইউজার ফিল্ডটা ইনপুট না নেওয়ার জন্য আমরা কি করব, এখানে এক্সক্লুড করে দেব, এক্সক্লুড 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 করে দেব আমরা কোন ফিল্ডটা, ইউজার যে ফিল্ডটা আছে সেই ফিল্ডটা আমরা এক্সক্লুড করে দেব, মানে এখন ইউজার ফিল্ডটা ছাড়া বাকি সব ফিল্ডের ইনপুট নেবে। তো আমাদের ফর্ম তৈরি হয়ে গেল, এবার আমাদের কাজ হচ্ছে ভিউ তৈরি করা। তো আমরা ভিউজ ডট পাই চলে যাই, ভিউজ ডট পাই কোড অনেক বড় হয়ে গেছে, আমরা এখানে আমাদের ফর্মসটা ইম্পোর্ট করে নিচ্ছি, ফর্ম ডট ফর্মস ইম্পোর্ট ইউজার প্রোফাইল ফর্ম। দেন এবার আমরা ফাংশন দিয়ে ইউজার প্রোফাইল তৈরি করার জন্য যে ফাংশন ভিউটা সেটা তৈরি করব, ইউজার প্রোফাইল পাস করব রিকোয়েস্ট। দেন এবার আমাদেরকে খুঁজে নিতে হবে যে ইউজারের জন্য প্রোফাইলটা তৈরি করেছি সেই ইউজারের অলরেডি কোনো প্রোফাইল আছে কি না। যদি থাকে তাহলে আমরা সেটা একটা ইনস্ট্যান্সে নিয়ে নিব, আর যদি না থাকে তাহলে ইনস্ট্যান্স নান করে দেব। তো ট্রাই করতেছি আমরা, কি ট্রাই করতেছি, ইনস্ট্যান্স ইনস্ট্যান্স ইকুয়াল user dot objects dot get, সরি আমরা এখানে ইউজারেরটা খুঁজবো না, আমরা ইউজার প্রোফাইল খুঁজবো। ইউজার প্রোফাইলটা আমাদেরকে ইম্পোর্ট করে নিতে হবে। তার আগে আমাদের তো আসল কাজই রয়ে গেছে, আমরা কিন্তু মেক মাইগ্রেশনের মাইগ্রেটটাই করিনি। তো আমি এটুকু আপাতত কমেন্ট আউট করে রাখতেছি, কমেন্ট ইন করে রাখতেছি। দেন হচ্ছে আমার কাজ কন্ট্রোল সি দিয়ে সার্ভারটা ব্রেক করা। এবার আমাদের কাজ হচ্ছে মেক মাইগ্রেশন করা, পাইথন manage.py make migrations, এন্টার চেপে দিলাম, দেখেন ইউজার প্রোফাইল মডেলটা তৈরি হয়ে গেল। এবার আমার কাজ হচ্ছে মাইগ্রেট করা, মাইগ্রেট। তো আমার মাইগ্রেশনটা হয়ে গেল, এবার আমি সার্ভারটা রান করে নিচ্ছি। এবারে আমি এটুকু আবার কমেন্ট আউট করে দিচ্ছি। দেন এবার form dot models import user profile, ইউজার প্রোফাইলটাকে আমরা admin dot py ও রেজিস্টার করে নিচ্ছি। admin dot py আমরা এটাকে ইম্পোর্ট করে নেই, from dot models import user profile। দেন আমাদের কাজ হচ্ছে admin dot site dot register user profile, রেজিস্টার করে নিলাম। এবার আমরা ভিউজটা তৈরি করি। তো এখানে আমাদের ইউজার প্রোফাইল ডট অবজেক্টস ডট গেট ইউজার ইকুয়াল টু রিকোয়েস্ট ডট ইউজার, মানে যে ইউজার রিকোয়েস্ট করতেছে সেই ইউজারের কোনো প্রোফাইল আছে কিনা। দেন যদি না থাকে তাহলে এক্সেপ্ট, ট্রায়াল ব্লকের এক্সেপ্ট ব্লক হবে এক্সেপ্ট user profile does not exist, user profile dot does not exist যদি হয় তাহলে আমরা ইনস্ট্যান্স ইকুয়াল টু করে দেব নান। ততটুকু কাজ শেষ। এবার আমাদের কাজ হচ্ছে মেথডটা চেক করাতে, if request dot method ইকুয়াল পোস্ট, যদি মেথডটা পোস্ট হয় তাহলে আমরা কি করব, এখন চেক করব যদি ইনস্ট্যান্স থাকে তাহলে একটা ফর্ম দেব, আর যদি ইনস্ট্যান্স না থাকে তাহলে আরেকটা ফর্ম দেব। ইফ ইনস্ট্যান্স, কারণ ইনস্ট্যান্সটা কিন্তু আমরা নান করে দিয়েছি, এটার মানে হচ্ছে যদি নান না থাকে তাহলে কি হবে,
তো আমরা ধরেন ফর্ম দিয়ে দিচ্ছি, ফর্ম ইকুয়াল টু আমাদের যে ফর্মটা ইনপুট করলাম ইউজার প্রোফাইল ফ্রম পাস করে দেবো রিকোয়েস্ট কমা রিকোয়েস্ট ডট ফাইলস, কারণ আমরা ইমেজ নিব, রিকোয়েস্ট ডট ফাইলস। আর কি পাস করে দিব আমরা, ইনস্ট্যান্স ইকুয়াল ইনস্ট্যান্স, কন্ট্রোল জেড ইনস্ট্যান্স। তো এখন যদি ইনস্ট্যান্স না থাকে তাহলে কি করব, মানে হচ্ছে এলস, এটা কপি করে নিব, কন্ট্রোল সি এখানে পেস্ট করে দেব এবং আমরা এই ইনস্ট্যান্সটা কেটে দেব। এখন আমাদের কাজ কি, এখন আমাদের কাজ হচ্ছে যদি ফর্মটা ভ্যালিড হয় তাহলে ফর্মটা সেভ করে দেওয়া। তো ইফ form dot is valid, form dot is underscore valid, যদি ফর্মটা ভ্যালিড হয় তাহলে form dot save, ফর্মটা সেভ করার জন্য আগে আমরা একটা অবজেক্ট নিয়ে নিচ্ছি, form dot save and আমরা commit equal to false করে দেব, commit equal false, কারণ আমরা কিন্তু আমাদের ইউজারের যে ভ্যালুটা হবে সেই ভ্যালুটা অ্যাসাইন করে নেই, মানে এই অবজেক্টের যে ইউজার ফিল্ডের ভ্যালুটা হবে সেটা আমরা অ্যাসাইন করে নিই। এখন আমরা সেটা অ্যাসাইন করব object dot user equals to request dot user, দেন এবার আমরা অবজেক্টটা সেভ করে দেব, object dot save। এখন আমরা জাস্ট একটা সাকসেস মেসেজ দিয়ে দিব, messages dot success request successfully saved your profile, দেন আমরা রিডাইরেক্ট করে দেব কোথায়, হোম পেজে, redirect to home view। তো এখন আমাদের তো ইফ মানে পোস্ট মেথডের কাজ হলো, তাহলে আমাদের অন্য মেথডগুলোর ক্ষেত্রে কি হবে, তখন আমাদের ফর্মটাকে বলে দিতে হবে ফর্ম ইকুয়াল টু ইউজার প্রোফাইল ফ্রম জাস্ট আমাদেরকে ইনস্ট্যান্সটা পাস করে দিতে হবে, ইনস্ট্যান্স ইকুয়াল টু ইনস্ট্যান্স। এখন আমাদেরকে রিটার্ন রেন্ডার রিকোয়েস্ট, দেন আমাদেরকে পাস করে দিতে হবে আমাদের টেমপ্লেটটা সেশন স্ল্যাশ ইউজার প্রো ক্রিয়েট ডট html, আমরা এমন একটা টেমপ্লেট তৈরি করব এন্ড আমরা কনটেক্সট ভেরিয়েবল পাস করে দেব, কনটেক্সট। এখন এই কনটেক্সট ভেরিয়েবলটা তো নাই, আমাদের কনটেক্সট ভেরিয়েবলটা তৈরি করি, কনটেক্সট ইকুয়ালস টু ফর্ম তো আমাদের ভিউ তৈরির কাজ শেষ, এবার আমাদের কাজ হচ্ছে টেমপ্লেটটা তৈরি করা। তো আমরা টেমপ্লেটস ফোল্ডারে সেশন ফোল্ডারে একটা নিউ ফাইল তৈরি করি, নিউ ফাইল কি নাম দিলাম আমরা, ইউজার প্রো ক্রিয়েট ডট html। এখন এখানে আমরা যে কোনো একটা মানে ফর্ম এক্সটেন্স করছি এরকম একটা html কপি পেস্ট করে দিব। তো আমরা এখানে পোস্ট ক্রিয়েটের যে ফর্মটা ইউজ করেছিলাম সেটা নিয়ে নিচ্ছি, কারণ এই পোস্ট ক্রিয়েটের ফর্মটাতে আমরা ইমেজ ফিল্ড নিয়েছিলাম, দ্যাটস আমরা এটাই নিলাম, পেস্ট করে দিলাম, কারণ এখানে যে টাইপ ইকুয়াল টু অতটুকু দেওয়া আছে, অ্যাকশন মেথড ফর্ম এগুলো সবই রেডি আছে। এখানে সেভ প্রোফাইল লিখে দিচ্ছি আমরা, সেভ প্রোফাইল। তো আমাদের ফর্ম টেমপ্লেটটা তৈরি হয়ে গেল, এবার আমাদের কাজ হচ্ছে ইউআরএল তৈরি করা। তো আমরা সেশনের ইউআরএলসে যাই, ইউআরএলসে গিয়ে আমরা আমাদের যে ভিউটা আছে সেটাকে ইম্পোর্ট করে নিই, ভিউটা কি ছিল, ভিউটা কপি করে নিচ্ছি, ইউজার প্রোফাইল, কন্ট্রোল সি, ইউআরএলসে গিয়ে আমরা পেস্ট করে দেব, মানে আমরা ইম্পোর্ট করব অ্যাক্টিভেটের পাশাপাশি
এইটা, দেন আমরা যে কোনো একটা কপি পেস্ট করে নিচ্ছি, দেন আমরা এখানে ইউজার প্রোফাইল নেম দিয়ে দিচ্ছি, ইউজার প্রোফাইল জাস্ট এখানে ইউজার প্রো এতটুকু দিয়ে দিচ্ছি। এখন ইউজার প্রোটাই আমাদের লিঙ্ক। তো এখন এটাকে আমাদের বেসিক ডট এইচটিএমএল একটু লিঙ্ক আপ করে দিতে হবে। তো বেসিক ডট এইচটিএমএল এ চলে যাই, বেসিক ডট এইচটিএমএলটা ওপেন করলাম। এবার লগ আউটের পাশাপাশি এখানে আমরা কন্ট্রোল ডি দিয়ে এখানে ইউজার প্রো লিখে দিচ্ছি, এন্ড এখানে আমরা চেঞ্জ পাসওয়ার্ডের জায়গায় আমরা লিখে দিচ্ছি ক্রিয়েট প্রোফাইল, ক্রিয়েট প্রোফাইল। তো এতটুকু হয়ে গেল। এবার সার্ভারটা তো আমাদের রান হচ্ছে, আমি সার্ভারের লিংকে ঢুকে যাই। একটু লোড হতে টাইম নিচ্ছে। এবার আমি একটু লগ ইন করি, লগ ইন করলে আমার সেই বাটনটা দেখাবে, তার একটু দেখাবে না। তো আমাদের ইউজার নেম কি ছিল, অ্যাডমিন, অ্যাডমিন এন্ড পাসওয়ার্ড হবে অ্যাডমিন। লগ ইন করে নিলাম। এবার আমি এখানে আমার ক্রিয়েট প্রোফাইলের অপশনটা পাবো। এখানে নো মডেল ক্লাস স্পেসিফাইড, মডেল ফর্মটা আমাদের মডেল ক্লাসটা স্পেসিফাইড করা হয়নি এটা বলতেছে, আমরা কোথাও একটা ভুল করেছি। ফর্মস ডট পাই, ফর্মস ডট পাই চলে যাই। এখানে আমাদেরকে ইউজার প্রোফাইল বলতে হবে, ইউজার প্রোফাইল। তো ইউজার প্রোফাইল দিয়ে দিলাম। এবার একটু ট্রাই করি। আমরা এখানে কি ভুল করেছি বলুন তো, আমি দেখাচ্ছি কোথায় ভুল করেছি। আমি ফর্মস ডট পাই চলে যাচ্ছি। ফর্মস ডট পাই দেখেন এখানে মডেল ইকুয়ালস টু না দিয়ে আমরা কোলন দিয়ে দিয়েছি। এখন মডেলস ইকুয়াল টু ইউজার প্রোফাইল। এবার আমরা এটাকে রান করি, এবার দেখা যাক কি হয়। দেখেন আমাদের কিন্তু দিয়ে দিয়েছে। তো বার্থ ডেট, এখানে ডেট আসার কথা, আমরা টাইপ ডেট দিয়ে নিই। এটা আমি একটু দেখাচ্ছি কিভাবে করতে হবে। এই যে এখানে মডেল ফর্ম আছে, এখানে আমরা আমাদের ফিল্ডের নেমটা লিখবো বার্থ আন্ডারস্কোর ডেট, ফিল্ডের নেম বার্থ ডেট দিয়েছি আমি। এখানে লিখবো ফর্মস ডট টেক্সট ইনপুট, ফর্মস ডট আমরা টেক্সট ইনপুট না, এখানে দিব প্রথমে ডেট ফিল্ড, ডেট ফিল্ড। তারপরে এটার ভিতরে আমরা আমাদের দিয়ে দিব উইজেট, উইজেটের ভিতরে দিব আমরা ফর্মস ডট টেক্সট ইনপুট, ফর্মস ডট টেক্সট ইনপুট, এবং এখানে আমরা অর্ডারস দিয়ে দিব, অর্ডারস ইকুয়াল টাইপ ডেট। এটুকু করে দিলে আমাদের এখানে ডেট ইনপুট নেবে। তো এবার দেখি কিরকম আউটপুট আসতেছে। দেখেন এবার আমাদের কিন্তু ডেট যাচ্ছে, মান্থ, ডেট, ইয়ার। তো আমরা ধরেন আজকের তারিখটাই দিয়ে দিচ্ছি, গতকালের তারিখটাই দিয়ে দিচ্ছি। তো আমি দিয়ে দিচ্ছি ব্লাড গ্রুপ, জেন্ডার, অ্যাড্রেস দিয়ে দিচ্ছি, ফোন নাম্বার দিয়ে দিচ্ছি যে কোনো একটা, ন্যাশনালিটি দিয়ে দিচ্ছি বাংলাদেশি, রিলিজিয়ন দিয়ে দিচ্ছি ইসলাম, বায়োডাটায় কিছু গার্বেজ, প্রফেশন সিলেক্ট করতেছি স্টুডেন্ট। এবার একটু ইমেজটা নিয়ে নিচ্ছি। আমি চলে যাচ্ছি ডেস্কটপে, ডেস্কটপ থেকে আমি ইমেজটাই ক্লিক করলাম, ওকে দিয়ে সেভ প্রোফাইলে দিলাম। আমাদের হোম পেজে দিয়ে দিয়েছে এবং সাকসেসফুলি সেভড ইউর প্রোফাইল দেখাচ্ছে। তো আমরা একটু অ্যাডমিন প্যানেলে গিয়ে দেখি আমাদের প্রোফাইলটা সেভ হয়েছে কিনা। অ্যাডমিন প্যানেলে গেলাম, দেখেন সেশনে ইউজার প্রোফাইলস একটা মডেলস ক্রিয়েট হয়েছে এবং এটার ভিতরে অ্যাডমিন প্রোফাইল আসছে, ইউজার এন্ড তার প্রোফাইল, ইউজারের নেম তার প্রোফাইল। দেন দেখেন এখানে ইউজার কিন্তু অ্যাডমিন চুজ হয়েছে। আমরা যদি ইউজারকে অপশন দিতাম সে সিলেক্ট করবে, তাহলে কিন্তু সেইগুলোর ভিতর যে কোনো একটা সিলেক্ট করে নিত, তো সেটা কিন্তু খারাপ হতো। তো এই জন্য আমরা ব্যাক এন্ড থেকে সেটা চুজ করে দিলাম। এন্ড দেখেন ইমেজটাও সাকসেসফুলি আপলোড হয়ে গেছে এবং কনভার্টেড ইমেজ আপলোড হয়েছে। তো ইমেজটা আমাদের সেভ হয়ে গেছে, আমরা ইউজার প্রোফাইলটা সেভ করে নিলাম। তো আমাদের মোটামুটি কাজ শেষ। এবার আমরা জাস্ট এই প্রোফাইলটাকে শো করব। তো প্রোফাইলটাকে শো করার জন্য আমরা আরেকটা টেমপ্লেট তৈরি করি। টেমপ্লেটটা আমরা সেশনের ভিতরেই তৈরি করি, ইউজার প্রোফাইল নেমে ইউজার প্রোফাইল ডট এইচটিএমএল। দেন আমরা এটাতে আমরা এক্সটেন্সি করি, এক্সটেন্স
basic.html ব্লক দিয়ে দিচ্ছি ব্লক বডিতে আমি নিয়ে নিচ্ছি কন্টেইনারে নিয়ে নিচ্ছি আমি রো নিয়ে নিচ্ছি কলামে নিয়ে নিচ্ছি আমি একটা ইমেজ সোর্স দিয়ে দিব ধর আমরা ইউজারটা পাস করে আনবো user profile image dot url এখানে উইথ দিয়ে দিব উইথ 50 এতটুকু দিয়ে দিচ্ছি এটা তো উইথ 50 না ক্লাসে উইথ 50 দিতে হবে তাহলে বুটস্ট্র্যাপের উইথ 50 ক্লাসটা চলে আসবে উইথ 50 তো ইমেজটা হয়ে গেল এবার আমরা এই কলাম থেকে বের হয়ে যাচ্ছি কলাম থেকে বের হয়ে যায় আরেকটা কলাম তৈরি করতেছি কলাম এন্ড আমরা এখানে দিয়ে দিব ইউজারের ইউজার নেমটা নেম ইকুয়াল টু user dot user profile dot name এতটুকু তো করলাম কিন্তু এখানে একটা প্রবলেম হয়েছে কি আমাদের কিন্তু ইউজার প্রোফাইলে নেম নামে কোনো ফিল্ড নেই তো আমরা এই নেম নামে ফিল্ড আমাদের আছে ইউজারের ডাইরেক্ট যে মেইন প্রোফাইলটাতে ইউজার যে মডেলটা আছে সেই মডেলে তো ইউজার মডেলে আমরা ইউজার নেম নিতে পারবো ইউজার নেম এতটুকু নিতে পারবো এন্ড আমি বাকি ফিল্ডগুলো দিয়ে নিব তো বাকি ফিল্ডগুলো কোথায় থাকবে আমাদের ইউজার প্রোফাইলের যে ফিল্ডগুলো আছে সেই ফিল্ডগুলো আমি দিয়ে নেব ফিল্ডগুলো আমার দেওয়া হয়ে গেল আপনারা আপনাদের মতো করে দিয়ে নেবেন আমি জাস্ট দেখিয়ে দিচ্ছি কিভাবে দিতে হবে জাস্ট এই যে ইউজার দিবেন ইউজার ডট ইউজার প্রোফাইল ডট ব্লাড গ্রুপ এভাবে জাস্ট প্রত্যেকটা ফিল্ডের নাম আপনারা দিয়ে দিবেন তো এখন আমাদের এই ইউজারটা কিন্তু আমাদের ভিউজ থেকে আমরা পাঠাইনি তো ইউজারটাকে ভিউজ থেকে পাঠাতে আমাদের কি করতে হবে আমাদের যে সেশনের ভিউজটা আছে ভিউসে একটা নতুন একটা ফাংশন ক্রিয়েট করতে হবে ফাংশন ভিউ সেটা আমরা নাম দিয়ে দেব ওনার প্রোফাইল ডেট ওনার প্রোফাইল এরকম নাম দিয়ে দিলাম রিকোয়েস্ট পাস করে দেব দেন আমাদের জাস্ট ইউজারটা দরকার ইউজার ইকুয়াল টু request.user দেন আমরা জাস্ট এটাকে রেন্ডার করে দেব তো রিটার্ন রেন্ডার রিকোয়েস্ট দেন আমাদের টেমপ্লেটটার নাম টেমপ্লেটটা কোথায় আছে সেশনে আছে সেশন স্ল্যাশ টেমপ্লেটটার নাম হচ্ছে ইউজার প্রোফাইল এরকমই তো আমাদের টেমপ্লেটটার নাম দেন আমাদের ইউজারটাকে পাস করে দিতে হবে ডিকশনারি আকারে দেন ইউজার কোলন ইউজার তো পাস করে দিলাম এখন এটাকে ইউআরএল এ ইম্পোর্ট করে আমাদের একটা ভিউ তৈরি করে নিতে হবে সরি ইউআরএল তৈরি করে নিতে হবে তো ইউআরএল যাচ্ছি এখানে ইম্পোর্ট করে নিচ্ছি দেন আমাদের এখানে একটা কপি পেস্ট করতেছি একটা লিংক জাস্ট এখানে এটা আবার পেস্ট করে দিচ্ছি কন্ট্রোল জেড দেন এখানেও এটাই দিয়ে দিচ্ছি এখানেও এটাই দিয়ে দিচ্ছি ওনার প্রোফাইল দেন এটা দেখার জন্য তো আমাদের basic.html এ একটা লিংক দিতে হবে তো চলে যাচ্ছি basic.html এ basic.html কোথায় আছে এই যে basic.html এবং যেখানে আমরা ড্রপ ডাউন তৈরি করেছিলাম ড্রপ ডাউনে আরেকটা তৈরি করতেছি এখানে লিংকের জায়গায় আমরা আমাদের যে ভিউটা আছে সেই ভিউটা পাস করে দেব কন্ট্রোল জেড এখানে যে লিংকটা আছে সেই লিংকটা আমরা পাস করে দেব আমাদের লিংকটা কি ছিল ওনার প্রোফাইল এটা তো আমাদের লিংক ছিল এবং এখানে নাম দিয়ে দিব প্রোফাইল নাম দিয়ে দিলাম এবার আমরা আমাদের প্রোফাইলটা দেখতে পারবো আশা করি আমাদের যে এখানে আমাদের প্রোফাইলটা চলে এসেছে এখানে ইউজার প্রোফাইল নামে কিছু পাচ্ছে না টেমপ্লেটে আমরা টেমপ্লেটে ভুল করেছি টেমপ্লেটে দেখি আমরা কি নাম দিয়েছি ভিউসে যাই টেমপ্লেটে ইউজার প্রোফাইল ডট এইচটিএমএল দেইনি ডট এইচটিএমএল এতটুকু দিয়ে দিলাম এবার আমরা দেখি রিলোড করি
দেখেন নেম ইকুয়াল টু অ্যাডমিন চলে এসেছে। এখন বাকি ফিল্ডগুলো আমরা কেন পাচ্ছি না? ইউজার প্রোফাইলে যাই। তো আমরা কি করেছি, আমাদের যে এইচটিএমএল ফাইলটা আছে এই এইচটিএমএল ফাইলটা আমি এডিট করার পর আমি সেভ করে নিই, তো এই জন্য শো করতেছে না, সেভ করে দিলাম। এবার আমি রিলোড করি, দেখেন আমাদের সবকিছু শো করতেছে। তো এই ছিল আজকের পর্বে, আশা করি বুঝতে পেরেছেন। যদি বুঝতে না পারেন কমেন্ট বক্সে জানাবেন, আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।